থেকে বোঝা গেল পরস্পর কাউকে ধোকা দেব না, পরস্পর কাউকে হিংসা করব না, কারোর শত্রুতা করব না, কারোর বেসেকেনের ওপর বেশি কিনা চেষ্টা করব না। দালালি করে না বলে আসে না, দালাল বলে অনেক দালাল আছে, এই দালালি করবেন না। অনেকে আছে যেদিকে ছাতা যায় সেই দিকে, যেদিকে পানি হয় সেদিকে ছাতা যায়, আসে না বলে সব আছে, আছে না? অনেক আছে। এই জন্য মনটাকে স্থির করে ইমানটাকে খাঁটি করতে হবে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বলতে পারে? পৃথিবীতে সবচাইতে দামি জিনিস কি বলতে পারেন? পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। কি বলেন তো? ঈমান। আর সবচাইতে নিকৃষ্ট সর্বনিম্ন হলো লাশ। লাশের কি মর্যাদা আছে? আছে বলে আজকে যে ব্যক্তি মারা গেছে তার কি মর্যাদা আছে? তার প্রথমে তার নামের আগে মোহাম্মদ লিখে দিতে বলে, খেয়াল করেন হয়নি? তার আগে মোহাম্মদ ছিল, এখন কি মোহাম্মদ আর বলবে? এখন কি বলবে? মৃত। কি বলবে? মৃত। এখন মনে করে এই চট্টগ্রামের রাস্তা দিয়ে একটা লাশের গাড়ি যাচ্ছে ভ্যানে করে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার আত্মীয় স্বজন আছে, পিতা মাতা আছে, তার ভাই ভাই আছে, এক ভাই লাশ শুয়ে আছে, ওই ঝড় বৃষ্টির অবস্থায় ওই লাশ ভ্যানে দিয়ে অপর ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে না বলেন? এরকম স্থানে ওই লাশ কি করবে? সাথে করে কথা বলেন, বলবে কখনো? তাহলে ও কি সর্বনিম্ন স্তরে রয়েছে না বলে? তাহলে ঈমান সর্বনিম্ন, সর্বোচ্চ কি বললাম? দামি জিনিস হলো ঈমান, সর্বনিকৃষ্ট এবং সর্বস্তরের জায়গা হলো কি? তার লাশ। এই দুটো দিন ধরে রাখতে বলিগুলি আমার মধ্যে আছে, মূল্য আছে? কোনো মূল্য নেই। আমি যখন মারা যাবে আমার নামে রেখে হাফেজ মামলা সব বাদ তাহলে বলে বলে মৃত বলবে না? বলেন আমার নামে রেখে সব কিছু মৃত ছাড়া তো কথা বলবে না। এই জন্য এই জুলুম, নির্যাতন, হিংসা পরস্পর হওয়া যাবে না, এইগুলো বাদ দিতে হবে আমাদের থেকে। এবং বিশ্বনবী বলে সে তার উপর জুলুম করে না যে ব্যক্তি তাকে যে অপছন্দ করে। অনেক মানুষ আছে সমাজে একের উপর জুলুম করে, অপরকে অপছন্দ করে, আসে না বলে না? বললো খবরদার একজনকে অপছন্দ করবেন না, জুলুম করবেন না। বিশ্ব নিষেধ করেছে